প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি নলেজ এডুকেয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। 2.1-এর 5 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। 15 কেজি চালের দাম 600 টাকা। 25 কেজি চালের দাম কত? আসলে এটা ঐকিক নিয়মের অঙ্ক নয় যে ঐকিক নিয়মে করবো, এটা অনুপাতের অঙ্ক, তাই অনুপাতের মতো করে করতে হবে। আমরা প্রথমেই লিখলাম একটি চালের পরিমাণ বাড়লে, মানে এখানে চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে। তোমরা এই লাইনটা লিখে নিতে পারো, না লিখলেও চলবে। তোমাদের দ্বিতীয় লাইন আমি করে দিচ্ছি, দ্বিতীয় লাইনটা তোমরা করলেই হবে। চালের পরিমাণের, এখানে প্রশ্নটাকে বুঝতে হবে কি বলছে। 15 কেজি চালের দাম 600 টাকা, 25 কেজি চালের দাম কত? তাহলে আমরা চালের পরিমাণের অনুপাত লিখলাম। চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। চালের দামের অনুপাত আমরা লিখলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন চালের পরিমাণগুলো কী কী আছে? চাল কয়বার আছে? চাল একবার আছে 15 কেজি এবং 25 কেজি। আমরা চাল দুটো এক জায়গায় করলাম, 15-25, এবং দাম রয়েছে 600 টাকা। 600 টাকা লিখলাম। আর বলছে 25 কেজি চালের দাম কত, তাই আমরা 600-র সাথে ইস্টু দিয়ে 25 কেজি চালের দাম লিখলাম। এখন আমাদের অবশ্যই বের করতে হবে 25 কেজি চালের দাম। আমরা কি করলাম? অনুপাত থাকলে তোমরা অবশ্যই জানো, প্রথমটা উপরে হয়, আমরা 15 নিচে 25, আমরা 600/25 কেজি চালের দাম লিখলাম। এবং কি আমরা আড়াআড়ি গুণন করব। এখন আমাদের 25 কেজি চালের দাম বের করতে হবে। দেখো আমরা 25 চালের দামের সাথে 15 গুণ করে বাম পাশে লিখলাম, আর 600 গুণন করে 25 লিখলাম। এখন আমাদের বের করতে হবে কি 25 কেজি চালের দাম। তাহলে আমরা 25 কেজি চালের দামটা রাখবো। আর তোমরা ইতিমধ্যে জেনেছো আমাদের কোনো একটা গুণন কোনো সংখ্যা ও পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যায়। 15 গুণন 25 কেজি চালের দাম ছিল, আমরা 25 কেজি চালের দাম রেখে দিলাম। এর সাথে 15 গুণন থাকার কারণে এ পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 600 গুণন 25 ছিল লিখলাম, আর এই 15 এসে নিচে ভাগ হয়ে গেল। আর তোমরা সবসময় জানো গুণন থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। আমরা এই পাশে 15 দিক কেটে দিলাম, 600 40 বার যায়, আর 40 সাথে 25 গুণ করে দিলাম। তাহলে আমাদের 25 কেজি চালের দাম বের হয়ে গেল 1000 টাকা। এটাই কিন্তু তোমাদের উত্তর। যারা বুঝতে পারছো তারা অবশ্যই অঙ্কটি একা একা করবা। এখন আমরা উত্তরটা লিখে ফেলব। উত্তর এখানে কত? 25 কেজি চালের দাম 1000 টাকা। খুবই সহজ অঙ্ক। যারা বুঝতে পারছো তারা অবশ্যই লাইক কমেন্টস করবা, আর যারা বুঝতে পারো নাই তারা অবশ্যই কমেন্টসে জানাবা যে কোথায় না বুঝলে, আবারও বুঝিয়ে দেব। এখন তোমরা পরের অঙ্কটা আমরা চলে যাই সুন্দর করে করার জন্য। প্রিয় শিক্ষার্থীগণ, আসলে ভালো করে অঙ্ক পারতে গেলে তোমাদের আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। কারণ প্রশ্নে তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সৃজনশীল। উদ্দীপকটা যদি তোমরা না বুঝতে পারো অঙ্ক করতে পারবে না। এখানে কি বলছে? একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? আসলে আমাদের প্রথমে জানতে হবে এক সপ্তাহে কয় দিনে। আমরা সুন্দর করে এখানে লিখবো। আমরা জানি, আসলে আমরা জানি কি জানি আমরা, আসলে এক সপ্তাহ সময় কত দিন। কারণ এখানে দিনের কথা বলা হয়েছে, যে উপরে ফ্যাক্টরিতে দৈনিক বলছে, দৈনিক কথা উল্লেখ থাকার কারণে দৈনিক কতটি শার্ট তৈরি হয়। তাহলে আমাদের সপ্তাহের আমরা দৈনিক বের করে নেব। আমরা লিখলাম এক সপ্তাহ সময় 7 দিন। তাহলে 7 দিনে তৈরি হয় মানে কতটি শার্ট? এখানে মোট আছে তোমার সপ্তাহ কত, এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে। তাহলে এখানে দৈনিক অর্থাৎ প্রতিদিন, মানে একদিনে যদি উৎপন্ন হয় 550টি শার্ট, তাহলে 7 দিনে মানে এক সপ্তাহ মানে 7 দিনে কতটি হবে? তাহলে আমরা লিখে ফেললাম দিনের অনুপাত ইস্টু শার্টের সংখ্যার অনুপাত। আমাদের শার্টের সংখ্যা বের করতে হবে, কারণ আমরা দিনের অনুপাতগুলো আগে লিখলাম। তা দিন কোনটা কোনটা আছে? আমাদের দিন আছে এইখানে 1:7, আর এ পাশে শার্টের সংখ্যার অনুপাত ছিল আমার 550 গুণ। আমার বের করতে হবে এক সপ্তাহ মানে 7 দিনের শার্ট করা তৈরি হয়। তাই আমরা লিখছি 550 ভাগ মানে 550:7 দিনের তৈরি শার্ট। তোমরা ইতিমধ্যে জানো অনুপাত থাকলে প্রথমটা উপরে হয়, পরেরটা নিচে হয়। আমরা 1/7 লিখছি এবং 550 ভাগ 7 দিনের তৈরি শার্ট লিখছি। কারণ আমাদের বাইর করতে হবে কত? আমাদের বাইর করতে হবে কত? বাইর করতে হবে 7 দিনের তৈরি শার্ট। তাহলে আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। এখানে 1-এর সাথে 7 দিনের তৈরি শার্ট গুণ করলে 7 দিনের তৈরি শার্ট সমান কি হবে আমাদের? এর সাথে আমরা আড়াআড়ি গুণ করলে 550 গুণন কি হবে? 7 হবে। তাহলে আমরা 550 গুণন 7 লিখে ফেলবো এখন। তারপরে আমরা কি করব? আমরা আড়াআড়ি গুণন করে দেব। তাহলে এর সাথে যদি আমি গুণন করি কি হয়? আমাদের এখানে গুণন করলে 550 গুণন কত হয়? 7 হয়। তাহলে 7 দিনে তৈরি শার্ট কতটি হয়? 7 দিনের সংখ্যা কিন্তু চাইছে, মানে এক সপ্তাহ চাইছিল, এক সপ্তাহ মানে কত দিন? আমরা এটা গুণন করলেই আমাদের বের হয়ে যাবে। সুতরাং 7 দিনে তৈরি শার্ট
কত সংখ্যা হবে? 7 দিনে তৈরি ষাট, আমরা 550-এর সাথে কী করব? গুণন করে দেব। 550 এর সাথে কী করব? 7 গুণন করে দেব। আমরা অবশ্যই গুণন করতে পারি, ক্যালকুলেটারে করব, বা এভাবে যদি করি 5 শূন্য শূন্য, আমরা যদি গুণন করি 7-এর সাথে 7 শূন্য শূন্য এবং 5 7টা কত? 5 7টা 35, 35-এর কত হবে? 5। তোমাদের হাতে রইল কত? 3 রইল। তাহলে এইখানে আবার কত হয়? 5 7টা 35 আর 3-এ কত? 38 হবে। তাহলে 38 হবে, অর্থাৎ 3850টি হওয়ার কথা। এত টাকা হইতেছে কি? 7 দিনের তৈরি ষাট কত টাকার? তাহলে কী চাইছিল? অঙ্কটা চাইছিল কি তোমরা ইতিমধ্যে জানো। এখানে হলো টি হবে। কত টি বলেছিল, অর্থাৎ সংখ্যা চাইছে। এখানে ভুলেও কিন্তু টাকা লেখা যাবে না। এখানে বলছিল তৈরি ষাটের সংখ্যা, তাহলে ষাটের সংখ্যা মানে কিন্তু টি হয়। সংখ্যা চাইলে সবসময় টি। আর কত দাম তাহলে হয় আমাদের টাকা, এরা মাথায় রাখবো সবাই। তাহলে উত্তর এখানে কি? 7 দিনে তৈরি ষাটের সংখ্যা কতটি হবে? 3850। এটাই আমাদের উত্তর। ভালো থাকবা, সুন্দর করে অঙ্কটা করবা। এটা তোমাদের ছোট প্রশ্নে শর্ট কোশ্চেন আসতে পারে। এই অঙ্কগুলো অবশ্যই কমেন্টে জানাবা, না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ।